সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের। সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ মুজিজা কি? তাই আমি বলতেছিলাম, নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার মুজিজা লোহা পানি করা মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ লোহা চাপ দিলে পানি হয় না। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে তক্ত আর বাতাসে উড়ে বেড়ায় না। হযরতে মূসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, লাঠিও তার চলে গেছে। আজ আর দুনিয়ায় হাজার লাঠি একযোগে ফেললেও ছোট্ট একটা সাপও আর হবে না। ঈসা আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা চলে গেল সাথে। আজ পৃথিবীর কোন মানুষ কারো কোন জন্মদের চোখের উপরে হাত বুলালে চক্ষু আর ভালো হয়ে যাবে না, মুজিজা কবরে চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মুজিজা সাথে নিয়ে যান নাই। ওই কোরআনে কারীমের মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এই মুজিজা নষ্ট করতে পারবে না। গ্যারান্টি। এই মুজিজা রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। হেফাজতের সবটা দায়িত্ব আমার। তাই বিশ্ব জুড়ে আজ কোরআন রয়েছে হেফাজতে, কোনো কিতাব হেফাজতে নাই, শুধু কোরআন হেফাজতে আছে। মানুষ এটাকে মুখস্থ করে করে হেফাজত করে রেখেছে। হুজুর আপনাদের সামনে বলেছেন, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, জের জবর তো দূরের কথা, একটা কলমের নিব ধরে যে জায়গাটায় একটা নকতা, এই নকতাটারও পরিবর্তন কেউ করতে পারে নাই। সামনে পারবে নাকি? সামনেও পারবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা দিবে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ হামদি। কোরআনকে নিয়ে যে আগ বাড়বে, সে যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবেন। আর কোরআনকে যদি কেউ বেইজ্জত করার চেষ্টা করে, সে যদি হিরো হয় আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে জিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং কোরআনে কারীম হচ্ছে, কোরআনে কারীম আমাদের কলিজা, আমাদের ঈমান, আমাদের রক্ত, আমাদের ব্রেইন, আমাদের মগজ, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি, সব কিছু কোরআনকে কেন্দ্র করে। সব কি কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকে তো আমরা থাকবো। অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি, দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআনে কারীমকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে সুন্দর দুটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। এটা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে, সন্তানকে
কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে, সেই কারণে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মা বাপের মাথার উপরে এমন দুটো নুরির টুপি পরিধান করায় দেবে যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে। কোরআনে কারীমকে যারা মহব্বত করে পড়তো, দেখেন এমন এক কিতাব যা অধিকাংশ মানুষে বোঝে না। কিন্তু আপনারা বলেন না বুঝে পৃথিবীতে কোন বই পড়ে এরকমের একটা বইয়ের নাম জানেন আপনারা? বলতে পারবেন? পারবেন না। কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, দিনেও পড়ে, রাতেও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যায় পড়ে, আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে আর চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে কোরআনে কারীমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে, ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। কোরআনে কারীম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ায় পড়তে, ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেশতের মধ্যে। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, বেহেশতে ওইটাই হবে তোমার অবস্থান স্থল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন। সবাই বলি আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কোরআন যেন বুঝতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই, চলুন সেখানে আমরা চলে যাই। কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি। কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে। কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে, তা নয়। কিন্তু বন্ধু, কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে। এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই। পিঁপড়ার মতো একটা ছোট্ট তুচ্ছ প্রাণীকেও বাদ দেওয়া হয় নাই, হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয়নি। সব কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে। এর ভিতরে এটা রাজনীতির বই নয়, কিন্তু রাজনীতির মূলনীতি আছে। রাজনীতির কি আছে? মূলনীতি আছে। এটা অর্থনীতির কিতাব নয়, কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে। এটা সমাজনীতির কিতাব নয়, কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে। এটা দর্শনের কিতাব নয়, কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে। এটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু বিজ্ঞানের মূলনীতি, তথ্য, থিওরি এর মধ্যে রয়ে গেছে। আপনি জিওলজি বলেন, জুলজি বলেন, থিওলজি বলেন, ফিলসফি বলেন, মেডিকেল বলেন, সার্জারি বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলুন, সব এর মধ্যে আছে। এর মধ্যে নাই পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে সব আছে। এই কোরআনের জ্ঞান যার কাছে নাই, সে সব থেকে মাহরুম। সব থেকে কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে স্মৃতিপট, যে দেহটা কোরআন থেকে খালি, সেটা একটা উজাড় বাড়ির মতো, একটা বিরানা বাড়ির মতো, একটা ছাড়া বাড়ির মতো, যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না, ওই বাড়িতে যা থাকে, একটা যে স্মৃতিপটে কোরআন নাই, যে দেহে কোরআন নাই, ওই দেহটাও ওই রকম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম এই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান কি? সামান্য। আচ্ছা, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই। মানুষের জ্ঞান তো সামান্য, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সামান্য জ্ঞান, মানুষের সামান্য জ্ঞান কত? সামান্য জ্ঞানটা হচ্ছে, আমরা আগে পায়ে হাঁটতাম, দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম, গরুর গাড়ি শেষ হলো, তারপরে আমরা সাইকেল নিলাম, রিক্সা নিলাম, টেম্পু নিলাম, কার নিলাম, বাস নিলাম, ট্রেন নিলাম, এরপরে প্লেন আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম। সমুদ্রের ভিতরে আপনার 3 মাস সাঁতরায়
আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁতরাইতে পারবো না, সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম। আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম। আমরা চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম। চিতাবাঘ আর কি দৌড়াইতে পারে? তার থেকে আমার কার, আমার গাড়ি, আমার ট্রেন এখন অনেক বেশি চলে। অবশ্য বাংলাদেশি ট্রেন না, বাংলাদেশি ট্রেন তো ঘন্টায় বোধহয় কত 7 মাইল না 10 মাইল চলে। জাপান যে ট্রেন আবিষ্কার করেছে 300-350 মাইল স্পিডে সেটা চলে, প্লেনের সমান, প্রায় প্লেনের সমান। এই বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে, জনমের মতো চলে। কথা বুঝতে পেরেছে? এরকম চলল। তারপরে এই পৃথিবীর মানুষের জ্ঞান, সামান্য জ্ঞান দেখেন, সামান্য জ্ঞান কদ্দুর। সামান্য জ্ঞানে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে। স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে, কোনো ড্রাইভার নাই, কোনো ক্যাপ্টেন নাই, ঘুরতেছে মহাশূন্যের উপরে, পৃথিবীর মাটি থেকে 300-400 মাইল উপরে ঘুরতেছে। তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে, দেশে দেশে তা প্রেরণ করতেছে। সবকিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে। বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে। ওইখানে পৃথিবীর মাটি থেকে 400 মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয়, ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে 400 মাইল দূরের মেশিন ভালো করে দিচ্ছে। এই হলো সামান্য জ্ঞান। কথা বুঝতে পেরেছেন? এই হলো সামান্য জ্ঞান। এই যদি সামান্য জ্ঞান হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় জ্ঞান। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়ে ঠোঁটটা উঠায়, আপনারা বলেন সাগরে, আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানি? জি, 1 ফোঁটাও কমবে না। কদ্দুর আর পানি আসবে তার ঠোঁটে? তাম পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায়, তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে, আল্লাহর অনন্ত অসীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ অতটুকুনো জ্ঞানের যোগ্য হতে পারে নাই। ওই অসীম জ্ঞানের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে এসেছে কোরআন। এই কোরআন হচ্ছে আসল জ্ঞান। এজন্য ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, যখন তিনি মানুষের সাথে, শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন, বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছো, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসছো, কিন্তু শুনে রাখো তোমরা পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা হচ্ছো পণ্ডিত ঠিকই, তবে তোমরা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই তো জিরো, কিচ্ছু নাই। আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আসুন কোরআন থেকে আমাদের হেদায়েত, আল্লাহ পাক আমাদের কি দিচ্ছেন, কোরআন থেকে তা নিতে চেষ্টা করি। সবাই আমার সাথে যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই আগে। তার কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্যমনস্ক করে দিতে পারে, আর এই শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে পানাহ দিতে পারে? আল্লাহ তাআলা। আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ, বিডিআর আর আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি, যে আপনারা দেখবেন শয়তান যেন মোটে না ঢুকতে পারে। কি বলেন? ঠেকাইতে পারবে বন্দুক দিয়ে? পারবে না। শয়তান থেকে কেবলমাত্র পানাহ দিতে পারে কে? সুতরাং আপনারা আমার সাথে পুরুষোচিত কণ্ঠে মহব্বতের সাথে আমিনের নামে শুরু হচ্ছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد
تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم সূরা আস-সাফ সূরাটি মদিনা মুনাওয়ারায় অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ পড়ছে, তাসবিহ করছে আল্লাহ পাকের। তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না। আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী, সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না। আসলে আল্লাহর কাছে প্রিয়পাত্র তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে। স্মরণ করো মূসা আলাইহিস সালামের কথা, যখন তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার জাতি, কেন তোমরা আমাকে উৎপীড়িত করছো, অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে তারা যখন বক্রতার পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকেও বক্র করে দিলেন। আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েতের রাস্তা দেখান না। এ হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। উহুদের যুদ্ধের সমসাময়িক সময় সূরাটি নাজিল হয়েছে বলে মুফাসসিরিন কিরাম লিখেছেন। সূরাটির প্রথমেই মুমিনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক, আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না। এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি। আর আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই সূরাটির ভেতরে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাইলেরা যে ধরনের ব্যবহার করেছে, আর তারপরে বনী ইসরাইলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও যদি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করো তাহলে বনী ইসরাইলদের মতো দশা তোমাদেরও হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে, প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে, যা আছে আকাশে, যা আছে জমিনে, সব কিছুই তাসবিহ পড়ে। কার? আল্লাহ পাকের। জোরে বলেন, কার তাসবিহ পড়ে? আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। একথা বলে আল্লাহ পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ, তোমাদেরকে শুধুমাত্র তাসবিহ করার জন্যই পাঠানো হয় নাই। আল্লাহ পাক তোমাদের তাসবিহর মুহতাজ না। তোমরা জিকির করবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবে, তোমাদের সিজদা তোমাদের তাসবিহর জন্য আল্লাহ মুহতাজ নন। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, গাছেও করে, পানিতেও করে, মাছেও করে, গাছের পাতাগুলি করে, সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। তোমরা ওদের ভাষা বোঝো না, ওরা ওদের ভাষায় আল্লাহ পাকের জিকির করে, তোমরা বুঝতে পারো না। পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও। যেমন আমাদের দেশে একটা পাখি আছে, আমরা শুনতে পাই বউ কথা কও বলে। এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে? আছে, বউ কথা কও পাখি বলা হয়। তা আসলে
আসলে সে কিন্তু বউ কথা বলে না, তার এ কথা বলার দরকার কি? তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি? আসলে সে ওটা বলে না। আসলে তোমরা তার তাসবিহ বোঝো না, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ও ওর ভাষায় আল্লাহর জিকির করতেছে। কার জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পাখিতে পাখির কলকাকলি আর বাতাসের সনসন রব, পানির কলতান, যা কিছু আমরা শুনতে পাই, পাতার মরমর রব, যত রকমের শব্দ আমাদের কানে আসে, পাখির হোক, বাতাসের হোক, গাছের হোক, পানির হোক, যত রকম আওয়াজ আমরা শুনতে পাই, আমরা তাসবিহ বুঝতে পারি না, আসলে ওরা জিকির করতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে করেন আল্লাহু 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 আল্লাহু। আল্লাহু 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 আল্লাহু। যা সেই পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তাসবিহ পড়ছে, আমার জিকির করছে। ওহু আল আজিজুল হাকিম। আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী। তিনি এমন যে তার হুকুম না মেনে তিনি হচ্ছেন অপ্রতিরোধ্য শক্তি। তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা নাই। অপ্রতিরোধ্য ক্ষমতা তার, প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আর হাকিম সুবিজ্ঞানী, মহাবিজ্ঞানী, সুবিজ্ঞ, মহাবিজ্ঞ। তার অর্থ হচ্ছে আজিজ, আজিজ এবং হাকিম। আজিজ হচ্ছে অপ্রতিরোধ্য সর্বজয়ী ক্ষমতা। তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়ে দিয়েছেন, অর্থাৎ একথা বোঝার জন্য সুযোগ না থাকে যে তিনি অপ্রতিরোধ্য ক্ষমতাসীন হয়ে তিনি বোধহয় মানুষের উপরে জুলম করেন। আল্লাহ পাক বলেছেন আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে, আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করেন না। হাকিম, তিনি মহাবিজ্ঞানী। তার যা কিছু কাজ সব কিছুর মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীরা, সেই কাজ কেন করো, সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা করো না। কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো? কি বলা হয়েছে? মুনাফিক। জোরে বলেন, কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। অর্থাৎ ইসলাম, এখানে এই কথাটা, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আপনাদেরকে কথা বুঝতে হবে। আমি আগেই বলেছি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে, শয়তান যেন মাহফিল থেকে বের করে না দেয় এবং অন্য মনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরাটি শুরু করেই বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না। আর আল্লাহর কাছে দারুণ বিরক্তিকর, ক্রোধ উদ্দীপক সেই কাজ যে তোমরা যা বলো তা তোমরা করো না। এতে আল্লাহ পাক দারুণ অসন্তুষ্ট হন। অর্থাৎ ইসলাম মানুষের কাছে দাবি করে পরিপূর্ণ আনুগত্যের। মুসলমানদের কাছে ইসলামের দাবি কি? আনুগত্য। বলুন তো কি দাবি? আমরা ইসলামের দাবি করেছি যে ভিত্তিতে, সেই ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের দাবি হচ্ছে এক আল্লাহয় বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুম ও হাকাম মেনে জীবনকে পরিচালনা করা। এটা হলো ইমানের দাবি। ইমানের দাবি এই নয় যে কলেমা পড়ে নামাজ রোজা করে হজ যাকাত করে চুপ করে বসে থাকবেন না। ইমানের দাবি হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে। কার? জোরে কোন তো? শীতে আপনাদের গলা কি আড়ষ্ট হয়ে এসছে? তাহলে জোরে সরে বলেন, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে কার?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। এটা হলো ঈমানের দাবি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই আনুগত্যশীল জনগোষ্ঠী যদি তৈরি হয়, তারাই ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে জমিনের উপরে। দেখুন, সেনাবাহিনী যদি কমান্ডারের অর্ডার না মানে, কথা বুঝতে পেরেছেন? পুলিশ, বিডিআর, সেনাবাহিনী নিশ্চয়ই তাদের কমান্ডার আছে, আছে না? কমান্ডার আছে। কমান্ডারের হুকুম যদি তারা না মানে, কমান্ডারের অর্ডার যদি ফলো না করে, নিজেদের ইচ্ছে মতো যদি কাজ করতে থাকে, এমন সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা সম্ভব? জোরে বলেন, সম্ভব? মোটেই সম্ভব নয়। কমান্ডারের কমান্ড মানে না, সিপা সালারের অর্ডার মানে না, এমন বাহিনী দিয়ে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব নয়, দেশ ধ্বংসের পথে অগ্রসর হবে। অনুরূপভাবে রাজ্যের প্রজারা শাসনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী, দেশের আইন কানুন অনুযায়ী যদি তারা না চলে, দেশের আইন যদি জনগণ না মানে, তাহলে এমন জনগণ নিয়ে দেশ চালানো কি সম্ভব? সম্ভব? সম্ভব নয়। অনুরূপভাবে সরকারি অফিসের লোকেরা, মিল কল কারখানার লোকেরা যারা চাকুরিরত, তারা যদি চাকরি করতে গিয়ে যদি মিল কল কারখানার নিয়ম কানুন যদি না মানে, তাহলে তাদের দ্বারা এই কল কারখানা কি চলতে পারে? চলতে পারে না। তাই অনুরূপভাবে আপনাদেরকে কথাগুলি বুঝতে হবে যে সেনাবাহিনী যদি কমান্ডারের হুকুম না মানে, তারপরে দেশের লোকেরা যদি দেশের আইন না মানে, কলকারখানা এবং অফিসাদারের লোকেরা যদি তাদের আইন শৃঙ্খলা না মানে, তাহলে দেশ যেমন চলতে পারে না, অফিস যেমন চলতে পারে না, সেই সেনাবাহিনী দিয়ে দেশের যেমন কোনো উপকার হয় না। অনুরূপভাবে যে মুসলমানেরা দাবি করে যে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি, অথচ আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, এমন মুসলমানদের দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না, কখনোই পারে না। সুতরাং ইমানের দাবি হলো আনুগত্য হবে সবটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য হতে হবে আল্লাহ পাকের। দেখুন, মুনাফিক হচ্ছে কাফেরের চাইতেও নিকৃষ্ট। মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট? কাফেরদের নামে সূরা নাজিল হয়েছে খুব বড় একটা, নাকি? কাফেরের নামে সূরা কতটুক? একেবারে ছোট্ট একটা সূরা। আর মুনাফিকদের নামে একেবারে 2 রুকুর মোটামুটি একটা বড় সূরা নাজিল হয়েছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? কাফেরের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিকেরা। কারা করেছে? সেনবার উপায় নাই। মুনাফিক মুমিনের মতোই মাথায় টুপি দেয়, মুনাফিক মুমিনের মতোই মুখে দাড়ি রাখে, মুনাফিক মুমিনের মতোই মসজিদে যায়, মুনাফিক মুমিনের মতোই কালেমার দাবি করে, মুসলমানের দাবি করে। বলে কি আমরা কি মুসলমান না? এত বড় বড় কথা কোন আপনারা, আমরা বুঝি মুসলমান না? এইভাবে তারা দাবি করে। আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক। এখন আসুন, মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার। কোরআনে কারীম এবং হাদিস, কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরব। ফায়দা কি? ফায়দা এই হবে, ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো, 1 নম্বর ফায়দা। আর 2 নম্বর ফায়দা, এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে, ঠিক কিনা কর? তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা 2 গ্রুপকে খুশি করতে চায়, 2 গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য 2 গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা, তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম তাকুম মাআকুম। তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক। আপনাদেরই লোক
সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি। আমরা তো আপনাদেরই লোক, আজকে আপনাদের বিজয় হয়েছে, এ বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ, কাফেরদের যদি বিজয় হয় তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি, মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথীরই লোক। এই বলে দুই দিকে ফায়দা লুটতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের লোক। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ বলল আমার মেয়ের বিবাহ, কেউ বলল আমার ফসল পেকেছে, এই সময় যেতে পারবো না। নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউ, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট, উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে, খাবার আছে, আবার অনেকের কাছে নাই, খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে, এই সব কষ্ট। আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে বলেছে, যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো, আর যাইয়েই যদি যুদ্ধে জয়লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি, আপনার সাথেই জিহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক। তারা, তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে, অন্তরে সেটা না, অন্তরে যেটা, মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা, মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন, মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দও করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া
একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে, ঠিক কিনা কর? মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। যদি দেখা গেল রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়ে মুসলমানদের 6টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে, রাশিয়ার পেটের মধ্য দিয়া মুসলমানদের কয়টা দেশ বেরোলো? হ্যাঁ, 6টা দেশ। মুসলমানদের যখন ভালো হয় তখন ওদের কলজা শুকায় যায় দুঃখের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। সে -11 অর্থাৎ 0 ডিগ্রির নিচে 11, সেখানে থুতু ফেললে সেকেন্ডের ভিতরে বরফ হয়ে যায়। এই রকমের ঠান্ডার ভেতরে 70 থেকে 75 হাজার বসনীয় মুসলমান নরনারী মৃত্যুর জন্য প্রহর গুনতেছে। তাদেরকে খোলা ময়দানে বিবস্ত্র অবস্থায়, কাপড় চোপড় নাই, খাবার নাই, এই অবস্থায় তাদেরকে রাখা হয়েছে। আর সার্বীয়রা এদের উপরে নির্যাতন চালাচ্ছে, এমন নির্যাতন যা আপনি কল্পনা করতে পারবেন না। মহিলাদের জন্য আলাদা ধর্ষণ ক্যাম্প করা হয়েছে, হাজার হাজার মুসলিম মহিলা সেখানে রাখা হয়েছে। আর তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। 3 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধাও মাপ পাচ্ছে না। তারপরে সার্বীয় হত্যা করার ট্র্যাডিশন হচ্ছে এই সার্বীয়দের, যে মুসলমানদেরকে নির্যাতন করে করে যখন মরবে তখন তার গলাটা কেটে ফেলা হয়। এরপরে মস্তকগুলি ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয়। তারপরে মস্তকের উপরে খুলিটা তুলে ভেতরের মগজ তুলে নিয়ে তাদের শিকারী কুকুরদেরকে খাওয়ানো হয়। এরপরে মুসলমান বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা জবাহ করে মায়ের মুখের উপরে, বাপের মুখের উপরে সেই বাচ্চার কল্লাকে ধরে বলা হচ্ছে যে এই রক্ত খাও, এটাই হচ্ছে তোমাদের স্বাধীনতার শুরুয়া, স্বাধীনতার শুরুয়া খাও। এইভাবে করা হচ্ছে। মুসলমানদের উপরে চরম নির্যাতন বসনিয়া হচ্ছে, যে কথা বলে শেষ করা যাবে না। এরপরে নো ম্যানস ল্যান্ড, যেটা হচ্ছে প্যালেস্টাইন এবং লেবানন, এর মাঝখানে প্রায় 500 মুসলমান তাদেরকে বহিষ্কার করে দিয়েছে ইসরায়েলরা। প্যালেস্টাইন থেকে, তাদের মা বাপের আবাসভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। খাবার নাই, পড়ার নাই, আশ্রয় নাই, উন্মুক্ত আকাশের নিচে তারা সেখানে ধুকে ধুকে মরছে। কারা মরছে? মুসলমানেরা। কারা মরছে? মুসলমান মরছে। কিন্তু এই পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা। এই আমেরিকা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মনে থাকার কথা, রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মনে থাকার কথা, আজ থেকে 3 বছর আগে সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সমুদ্রের ভিতরে ঠান্ডার কারণে, সমুদ্রের পানি জমে যাওয়ার কারণে 2টো তিমি মাছ সেখানে আটকে গিয়েছিল। এই তিমি মাছ আটকে পড়ার খবর পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্স তাদের 2টো বরফ কাটা জাহাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে পাঠিয়ে দিল সেই সুইজারল্যান্ডের কাছাকাছি। সেখানে গিয়ে তারা বরফ কেটে তিমি দুটোকে উদ্ধার করে পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করলো যে তারা প্রাণী জগতের প্রতি কত দরদি। তিমির প্রতি গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার যত মহব্বত আছে, কুকুরের প্রতি, বিড়ালের প্রতি, তাদের প্রতি যত মহব্বত আছে, মুসলমানদের প্রতি সেই মহব্বত নাই। নোম্যান্স ল্যান্ডে 8টা পড়েছে মুসলমান, ওরা তিমি না, কুকুর না, বিড়াল নয়, এরা মানুষ। কিন্তু এই মানুষ হচ্ছে মুসলমান। সেই কারণে গণতন্ত্রের এজেন্ট, গণতন্ত্রের ঠিকাদার আমেরিকা নিশ্চুপ কোনো কথা এ ব্যাপারে বলছে না। আর একদিকে ইরাক তাদের কুর্দিদের সাথে কি ব্যবহার করছে, সেই যন্ত্রণায় আমেরিকা অস্থির। জাতিসংঘের হুকুম মানতেছে না, হুকুম ভঙ্গ করেছে অপরাধে, ইরাককে তছনছ করে দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা।
কিন্তু জাতিসংঘের সনদ অনবরত লঙ্ঘন করছে ইসরায়েল, সে ব্যাপারে ইসরায়েলের উপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। সার্বিয়ারা ভঙ্গ করছে, সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। ঠিক কিনা কোন আমার বন্ধুগণ? আমার ভাইরা, এরপরে প্যালেস্টাইন, আলজেরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কাশ্মীরের মুসলমানদের উপরে, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানেরা মসজিদের ভিতরে নামাজ পড়ছে, আর ভারতের কাফের সৈন্যরা গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শিকার করতেছে। এ হলো কাশ্মীরের অবস্থা। বার্মা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ধাক্কা মেরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, 2.5 লাখ তাদের সংখ্যা। এবং যে হারে এখন তারা নেওয়া শুরু করেছে, 30 বছরের ভেতরে এরা নিজের আবাসভূমিতে যেতে পারবে বলে হিসাবে বলে না। তারপরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ভারত সরকার যে আগুন জ্বালালো পৃথিবী জুড়ে, সেই আগুনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আহমদাবাদ, বোম্বে, দিল্লি, মিরাট চতুর্দিকে মুসলমানদের উপরে বন্য হায়নার মতো মুশরিক কাফেররা ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মুসলমানেরা নিজেদের ঘরে বসবাস করতে পারছে না। কারফিউ দিয়ে মুসলমানদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে আপনারা যেমন এই মাঠে বসা, উপরে শামিয়ানা আছে, ভারতে লক্ষ লক্ষ মুসলমান, তাদের ঘর নাই, বাড়ি নাই। রাতের হয়তো গতকাল ছিল তারা কোটিপতি, আজকে তারা ভিখারিতে পরিণত হয়ে গেছে। তাদেরকে কল কারখানা থেকে, অফিস আদালত থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও মুসলমানদের সাথেই ব্যবহার করছে। এইটা নরসীমা না, এটা নরসীমা নয়, এটা হচ্ছে নরপশু। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যখন এই চরম নির্যাতন চলছে, সেই নির্যাতনের মুহূর্তে এই প্রেক্ষাপটে কোরআনে কারীমের তাফসীরের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক চট্টগ্রাম বীর চট্টলার এই প্যারেড ময়দানে। আমরা বিশ্বাস করি মনে প্রাণে বর্তমান এই অশান্ত যুদ্ধ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীর বুকে শান্তি আনতে পারে কেবলমাত্র কোরআন। কেবলমাত্র কে পারে? কেবলমাত্র কোরআন ও সুন্নাহর আদর্শের ভিত্তিতেই পৃথিবীর অশান্তি দূরীভূত হতে পারে। পৃথিবীর সব অশান্তি দূরীভূত হয়ে গিয়ে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হতে পারে কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী। ঠিক কিনা গণ? সেই প্রেক্ষাপট নিয়ে এই পৃথিবীর এই পরিস্থিতির উপরে আমরা কোরআনে কারীম আলোচনা করতে যাচ্ছি। প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন এক একটি বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ, যার উপরে আমরা আমাদের দিক নির্দেশনা খুঁজে পাব আমাদের চলার পথের। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলুন আমিন। কোরআনে কারীম আপনারা শুনতে এসেছেন। আমার বাইতুস শরীফের হযরত পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী কোরআনে কারীমের আজমত বর্ণনা করতেছিলেন। আমার ইচ্ছে হচ্ছিল, যেভাবে উনি বয়ান করছিলেন, আমার ইচ্ছা হচ্ছিল হুজুরের বয়ান আরো শুনি, সুন্দর করে আকর্ষণীয় করে কোরআনে কারীমকে তিনি পেশ করতেছিলেন। কোরআনে কারীম গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এর থেকে বড় নিয়ামত বিশ্ববাসীর জন্য আর হতে পারে না। এটাই শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন। এর মধ্যে কোনো ভুল নাই, একথা আপনাদের সামনে বারবার বলা হয়েছে। কোরআনে কারীম চ্যালেঞ্জ করেছে, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটা সূরা যদি পারো কোরআনে কারীমের মতো ছোট্ট একটা সূরা বের করে নিয়ে আসো, নকল করে এর সঙ্গে তুলনা করে ছোট্ট একটা সূরা মোকাবেলা করে পেশ করো। পৃথিবী আজ পর্যন্ত ১৫০০ বছর পার হয়ে গেছে, কোরআনে কারীমের মতো ছোট্ট একটি সূরা কেউ বানাতে পারে না। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরাই হচ্ছেন মাসুম। নবীরা কি মাসুম, বেগুনাহ। নবীদের সমালোচনা করা যায় না। নবীদের সমালোচনা করলে, নবীদেরকে তাওহীন করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে?
কাফের হয়ে যাবে। নবীরা হচ্ছেন আল্লাহর পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আর পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মর্যাদার দিক থেকে কারো উপরে কারো মর্যাদা কিছুটা দিয়েছেন, কিন্তু সমানভাবে তিনটা জিনিস দিয়েছেন সব নবীদেরকে। নবীদেরকে কয়টা জিনিস সমান দিয়েছেন? তিনটা। মর্যাদা সমান, কিন্তু সমান থাকলেও শ্রেষ্ঠ মর্যাদা হলো হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সমস্ত নবীদেরকে তিনটা জিনিস সমানভাবে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওহী, একটা কি? ওহী। 2 নম্বরে দেওয়া হয়েছে মুজিজা, 3 নম্বরে দেওয়া হয়েছে হুসনে খুলক, উন্নত মানের চরিত্র। এই তিনটা জিনিস সমস্ত নবীদেরকে সমানভাবে দেওয়া হয়েছে। ওহী না হলে নবী হওয়া যায় না। নবুয়তের সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে ওহী আসা। এটা হলো এক। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে মুজিজা। মুজিজা কি? মুজিজা হলো সমকালীন সবচাইতে বড় শক্তি যেটা, ওইটাকে দুর্বল করে দেয় যে জিনিস মুজিজা, অর্থাৎ আজিজ করে দেয় যে জিনিসে, ওইটা হচ্ছে মুজিজা, দুর্বল করে দেয়। কিরকম? যেমন ধরুন, এই মুজিজা সমস্ত নবীদেরকে আল্লাহ কম বেশি দিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ পাক তাকে বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি? তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া, এটা একটা লাঠি। এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি, এছাড়া আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মূসা তোমার হাতে ওটা কি? প্রশ্নের জবাব দিলেই হতো এটা একটা লাঠি, তা না বলে পাতা পাড়ি, তো এই দিয়ে ভর করে দাঁড়াই, এ দিয়ে উট ছাগল ভেড়া তাড়াই। এত কথা বলার দরকার কি? এত কথা বলার দরকার এই জন্যে, আশেক যদি সুযোগ পায় মাশুকের সঙ্গে কথা বলার, তাহলে তার আশেকের মন চায় সময়টা একটু লম্বা হোক, একটু প্রাণ ভরে কথা বলবো। এখানে আশেক হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম, আর মাশুক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মূসা চাইলেন সুযোগ যখন পেয়ে গেছি, কথার সিলসিলা যেন তাড়াতাড়ি বন্ধ না হয়ে যায়, এই জন্য মূসা আলাইহিস সালাম ইচ্ছে করে কথা বাড়াতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা রে, তুমি যেটা বলেছ এটাই সব কথা নয়, ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না। লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআব, লাঠি কি হয়ে গেল? বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভয়ের কারণ নাই, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ওটাকে ধরো। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন না, আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। মূসা আলাইহিস সালাম ভয় করলেন না, ধরলেন, কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি কিসসা শোনাবো না, আমি আমার এক লক্ষ্যে যাওয়ার জন্য কথাটি শোনাচ্ছি। মূসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে ফেরাউন যেখানে তার দলবল নিয়ে, তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো, সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র পুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ, সিংহ, বাঘ ইত্যাদি বানিয়ে দিল। আর এই জাদুমন্ত্রে তৈরি সাপ, বাঘ, সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়ল মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা রে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ, বাঘ আর সাপগুলি মূসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল, তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে।
জাদু খেয়ে ফেলে যে জিনিস, ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সমরাস্ত্র তৈরির একটা প্রভাব ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে অস্ত্র তৈরি করতেন। তারপরে অস্ত্র তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয়, তারপরে পিটাতে হয়, গলাতে হয়, নানান কিছু করতে হয়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো।